বাংলাদেশে বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের হামলা, ব্যাংক লুট, নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইতিমধ্যেই র্যাবের মধ্যস্থতায় অপহৃত সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার নিজামুদ্দিনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় কেএনএফ এর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে শনিবার বেলা 11টার দিকে বান্দরবান গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি ক্ষতিগ্রস্ত ব্যাংক, মসজিদ ও উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন। 3টি ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এই ঘটনা ঘটার আগাম তথ্য দেওয়ার বিষয়ে যদি গোয়েন্দাদের ব্যর্থতা থাকে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী সকালে বিজেপির হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বান্দরবানের রুমায় পৌঁছন। স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির রুমা ব্যাটালিয়ন 9 বিজিবির হেলিপ্যাডে পৌঁছলে বিজেপির একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বীর বাহাদুর উসর সিং এমপি, বিজেপি প্রধান মেজর জেনারেল মো আশারুজ্জামান সিদ্দিকী, আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল এ.কে.এম. আমিনুল হক, পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। এই জায়গায় আমরা কোনোদিন এই ধরনের একটা অশান্ত পরিবেশ হবে আমরা চিন্তা করিনি। আমরা সবসময় দেখেছি রোমা শান্তিপ্রিয় মানুষগুলো এই এলাকায় থাকেন। তারা হঠাৎ করে এই ঘটনা কেন ঘটলো এটাই আমাদের কাছে আজকে প্রশ্ন জাগিয়েছে। আমরা দেখেছি ডাকাতির মূল উদ্দেশ্যটা ছিল বোধহয় অর্থ সংগ্রহ করার। এখন পর্যন্ত আমরা যা মনে করছি আমরা সবকিছুই দেখব অস্ত্র সহকারে এবং পোশাক সহকারে এখানে ঢুকবে। আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে, এইটাও কাম্য নয়। আমরা যা করার নিরাপত্তা বাহিনী এখন সেটা করবে। আমরা এই ব্যাপারে কঠোর অবস্থানে যাব। আমরা কোনো ক্রমেই আইন শৃঙ্খলা ভঙ্গ করতে আর দেব না। এই শান্তিপ্রিয় এলাকায় যেখানে নাকি শান্তির সুবাতাস সবসময় বইত, এখানে অশান্তি হোক এটা আমরা চাই না। আমরা অবশ্যই এর কারণ কারা করেছে, কাদের সহযোগিতা ছিল, সবগুলি আমরা বের করব এবং আমরা আইন ব্যবস্থা নেব।